ঘুমায়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জবর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। গো তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো বলি কিনা? মসজিদে বলি এক কথা, মসজিদ থেকে বের হয়ে আমরা ওই কথাগুলো বলে যাই। আমরা এমন নেতাদের পিছনে দৌড়াই যেই নেতারা জীবনে মসজিদে আসে না, নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, রাসূলের আদর্শের সাথে সম্পর্ক নাই। এমন নেতার পিছনে যারা দৌড়াইলো, মসজিদে বলল এক কথা, বাহিরে কর্মজীবনে দেখাইলো আর একটা। বলেন তো বন্ধু, এরা মুসলমান নাকি মুনাফিক? জোরে বলতে হবে, মুসলমান নাকি মুনাফিক? যাদের কথা এক, কাজ এক, কথা একটা, কথায় বলে একটা, কাজ করে আর একটা, তার মানে এটা হলো মুনাফিক নীতি। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যেহেতু এখানে হিন্দু নাই, এই জন্য ওই দিকে আমি কথা বলবো না, শুধুমাত্র ইমানদার এবং মুমিনদের ভিতরে আর একটু মুনাফিকদের টাচ দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয়ই একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী, এরা একে অপরের ভাই, এরা একে অপরের পরিপূরক, এরা একে অপরের সহযোগী, এরা একে অপরের সহযোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের পরিপূরক, সহযোগী, সহযোদ্ধা। মুমিন পুরুষ মুমিন নারীর কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, তারা মানুষদেরকে মসজিদের দিকে ডাকে, তারা মানুষদেরকে কোরআন দিয়ে ডাকে, তারা মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, তারা মানুষদেরকে কোনো নেতার দিকে ডাকে না, তারা দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য মানুষদেরকে ডাকে না। তারা যখন ডাকে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য ডাকে। 2 নম্বর কাজ হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যতটুকু প্রয়োজন সবটুকু চেষ্টা তারা চালিয়ে যায়। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। একবার নয়, 2 বার নয়, সকালবেলা পড়লাম দুপুরে খবর নাই, দুপুরে পড়লাম আসরে খবর নাই, আসরে পড়লাম মাগরিবে খবর নাই, মাগরিবে পড়লাম ইশার খবর নাই। এমন নয় রে মুসলমান। ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা 5 বার হাঁটু গেড়ে আল্লাহ তাআলাকে সিজদা দেয়, ঘুমায়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জবর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। ঠিক না? এই এমনটা নয় রে মুসলমান, ফজর পড়লাম জোহর খবর নাই, জোহর পড়লাম আসরের খবর নাই, এমন নয়। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করবে, কায়েম বলতে আমরা যেটা বুঝি এই যে আমার আপনার শরীরকে কাপড় ঢেকে রেখেছে লজ্জায় স্থান, কাপড়বিহীন কোন মানুষ যদি এই জায়গায় আসে আমরা তাকে কি বলবো? একটু কথা বললেন আপনারা, এমন করে থাকলে হয়? কাপড়বিহীন যদি কোন মানুষ এখানে আসে আমরা তাকে কি বলবো? তার মানে সে আমাদের সমাজের বাহিরের মানুষ, সে এই সমাজের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমরা তাদেরকে পাগল বলবো। ও বন্ধু, মানুষের এই সমাজের ভিতরে যেমন কাপড় প্রতিষ্ঠিত হয়েছে, অনুরূপ সালাত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত সকল জায়গা সালাত কায়েম হবে যখনই মসজিদে ঘোষণা হবে হাইয়া আলাস সালাহ,
সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে বান্দার উচিত হলো মসজিদে গিয়ে হাজিরা দেওয়া। ঠিক না? এটাই হলো সালাত কায়েম। এভাবে তারা সালাত কায়েম করবে। 3 নম্বরে কথাটা বলা হয়েছে। 4 নম্বরে বলা হলো ওয়ায়ুতুনা যাকাত। এরপরে যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, যাকাত আদায়ের ব্যাপারে কর্মতৎপর থাকবে। 5 নম্বরে বলা হলো ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার। একজন মুমিনের জীবন, একজন মুমিন জীবনে যা কিছু করবে সব কিছু, সমস্ত কাজ, অফিস আদালত ব্যবসা বাণিজ্য যা কিছু করুক না কেন, রাজনীতি, সব কিছু আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে করবে। আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, সমস্ত নীতি, বিচার নীতি, রাষ্ট্রনীতি যেভাবে পরিচালনা করছে সেভাবে পরিচালনা করবে। রাসূলের নীতি ছাড়া অন্য কারো নীতির তারা অনুসরণ করবে না। এবার বলুন তো বন্ধু, আমাদের সমাজের কয়জন মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মসজিদে গিয়েও সিজদা দেয়? বলুন তো এই মানুষটার নেতা কি রাসূল নাকি কোন নাট বল্টু? রাসূল। কে বলছে রাসূল? হাতে গোনা 2-4 জন মানুষ, এই সমাজের হাতে গোনা 2-4 জন মানুষ বলে জীবন চলে যায়, যাক আমরা রাসূলের আদর্শ নিয়ে এই পথ চলবো। তারা এই বিগত 16 বছর ঘরে ঘুমাইতে পারে নাই। যারা রাসূলের আদর্শ দিয়ে, আমি আমার কথা বলি, এই 16 বছর জীবনে কত মশার কামড় খেয়েছি। কি অপরাধ ছিল? মানুষকে শুধু কোরআন দিয়ে ডেকেছি, রাসূলের আদর্শ দিয়ে ডেকেছি, এটাই আমার অপরাধ। আমাকে গ্রেফতার করা হলো, আমাকে ঘুম রাখা হলো, রিমান্ডে নেওয়া হলো, নির্যাতন করা হলো। 90% মুসলমানের দেশে আমাকে জুমার নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। তাহলে আমার কি দোষ? আমার দোষ ছিল আমি আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। আমি দেখেছি আমাকে বলা হয়েছে তুমি আওয়ামী লীগ করতে পারো না, তুমি বিএনপি করতে পারো না, তুমি অন্য দল করতে পারো না, জামাতে ইসলাম কেন করো? কোরআন দিয়ে কেন মানুষদেরকে ডাকো? আমাদের অপরাধ, আমরা মানুষদেরকে কোরআন দিয়ে ডাকি। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। ইমানদার জীবনে যতগুলো কাজ করবে সমস্ত কাজ সবকিছু করবে আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে আমাদেরকে জানায়া দিলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। বান্দারে, তোমরা যদি 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে দেব। এরপরে বলা হলো ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।